আসসালামু আলাইকুম। আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনি চাইলে প্রতিদিন 1000 টাকার মতো ইনকাম করতে পারবেন। যদিও আমি নিজেও 1000 টাকার মতো ইনকাম করতে পারিনি, আমি আমার ফুল ডেতে অলমোস্ট 700 টাকার মতো ইনকাম করছি। আজকের এই ভিডিওতে কীভাবে করছি ওই বিষয় নিয়ে আলোচনা করব। সো যারা অলরেডি এয়ারটিএম চিনেন তারা হয়তো এই বিষয়টা জানেন, বা অনেকদিন ধরে আমি বলতেছি, অনেকেই বলে যে এয়ারটিএমে ক্যাশিয়ার হয়ে আপনি প্রতিদিন যদি ট্রানজ্যাকশন করায় দেন বা আপনি ট্রানজ্যাকশন করেন, অর্থাৎ মানি এক্সচেঞ্জারে কাজ করেন, তাহলে আপনি ভালো একটা কমিশন পাবেন। এবং ওই কমিশনটা কীভাবে কাজ করে আজকের ভিডিওতে আমি দেখাই দেবো। সো যারা প্রথম দেখতেছেন তারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কারণ একটা জিনিস যদি শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিও সেটা ভালো করে বুঝতে হবে, এবং যেন এর বিষয়ের ভিতরে কোনো কিছু মিস না যায়। কারণ যেমন ইনকাম যেমন আছে এই কাজের মধ্যে, রিস্কও তেমন আছে। তাই জন্য পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আপনাদেরই ভালো হবে। ওকে, সো আমি এই বিষয়টা আগে বলে নিই এয়ারটিএমটা কীভাবে কাজ করে। সো এয়ারটিএম নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিছি। যারা এয়ারটিএম অ্যাকাউন্ট এখনও খুলে নেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, খুলে নেন। সো একদম ভেরিফিকেশন স্টেপগুলো একদম সহজ, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে ফেলতে পারবেন আপনার একটা সেলফি থাকলে। ওকে, এয়ারটিএম ট্রানজ্যাকশনের যে প্রসেসটা যেভাবে কাজ করে অলরেডি আমি আগের ভিডিওতে বলছি যে এয়ারটিএম একটা মাধ্যম হিসাবে কাজ করে। আপনি যদি কোনো ডলার থাকে আপনার কাছে যেগুলো আপনি বাংলাদেশ ইউজ করতে পারতেছেন, ওইগুলো আপনি এয়ারটিএমের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এখন ওই এক্সচেঞ্জটা কারা করে, আপনি চাইলে ওই এক্সচেঞ্জারটা হইয়া এই ট্রানজ্যাকশনগুলো করাই দিতে পারবেন এবং আপনি এটা থেকে প্রফিট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই আমার কাছে স্কেল নেটেলার বা ওইগুলো যদি অত অ্যাভেলেবেল থাকে না, তাহলে আপনার থাকতে হইব না। আপনি শুধু বিকাশ এবং নগদ, রকেট এবং ব্যাংকের যে ব্যালেন্সগুলো আছে ওইগুলো ইউজ করে এই এয়ারটিএমের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার কাছে এখন $100 এয়ারটিএম কিনছেন, আপনি নগদ 11,000 টাকা আছে, তো আপনি নগদ 11,000 টাকা দিয়ে অবশ্যই ফার্স্টে এয়ারটিএম ডলারটা কিনবেন। কেনার জন্য আপনাকে অ্যাড মানিতে যেতে হবে। যাওয়ার পরে এখানে যদি আপনি $1,000 নগদে কিনেন বা বিকাশে, আমি নগদে দেখাইতেছি। সো নগদে ক্লিক করি। করার পরে যদি আমি দেখাই $100 কিনবো, তাহলে আমাকে দিতে হবে 11,495 টাকা। আর ডলার রেট এখানে দেখা যাচ্ছে 114 টাকা। এখন ওটা অনেক হাই রেট। অবশ্যই অ্যাড মানি করতে গেলে আপনাকে অনেক ফি দিতে হয়। যেমন এখানে 90 সেন্ট আছে ওদের ভেরিয়েবল কমিশন ফি, অর্থাৎ যে লোকটা আমার এই $100 আমার দিবে, ওই লোকটা এই 90 সেন্ট পাবে। 90 সেন্টের দাম আছে অলমোস্ট 100 টাকা। অর্থাৎ $100 যদি ওই লোকটা আমার সাথে লেনদেন করে, তাহলে ওই 100 টাকা পেয়ে যেতেছে। আর এখানে আপনি যদি 100 বা $200 আপনার কাছে থাকে, ওই $200 আপনি একজনের কাছে সেল করে আবার একজনের কাছ থেকে বাই করে আপনি পার ডেতে এরকম 100-200 এরকম ছোটো ছোটো ট্রানজেকশন করেও যদি করেন 100-300 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আমি কখনো এগুলো করলে অত টাইম দিতে পারি না, বাট আমি নিজেই এই ওয়েবসাইট থেকে 700 টাকার মতো ইনকাম করছি একদিনে। আমি দেখছি কত টাকা ইনকাম করা যায়। সো এবার দেখাই এখানে কীভাবে আপনার কমিশনটা আসবে। সো আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে $100 আসছেন, নিচ্ছেন কত দিয়া? 11,000 টাকা দিয়া। এখন আপনি যদি উইথড্র দিতে যান, আপনি 11,497 টাকা দিয়ে যদি কিনছেন, উইথড্র দিতে যান যদি নগদে, উইথড্র ফান্ডে সিলেক্ট করলেন, নগদ সিলেক্ট করলেন, $100 সিলেক্ট করলেন। করার পরে এখানে রেট কত হইতেছে? 10,983 টাকা। আর রেট পাইতেছেন আপনি 109 টাকা। অলমোস্ট 5 টাকা বেশ কম আছে আপনার এখানে উইথড্র দিতে গেলে, অর্থাৎ উইথড্র আর অ্যাড। সো এতদিন কিন্তু আমরা এয়ারটেমের অ্যাড এবং উইথড্রই দেখাইছি, কারণ আপনারা যারা এয়ারটেম ইউজ করতে চান বেশিরভাগই এই জন্য ইউজ করেন যে আপনার ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করে কীভাবে বিকাশ বা ব্যাংকে নেবেন। বাট আজকে আমি যেটা দেখাবো ওইটা হচ্ছে কীভাবে ইনকাম করবেন এয়ারটেমের মাধ্যমে দিয়ে। সো এয়ারটেমের মাধ্যমে ইনকাম করার জন্য এখানে দেখেন আইএম ক্যাশিয়ার নামে একটা বাটন আছে, এখানে যদি ক্লিক করেন, এটা আগে ছিল পেয়ার রিকোয়েস্ট, এখন এটা আইএম ক্যাশিয়ার দিয়ে দিচ্ছে। এখানে আসার পরে দেখেন অ্যাভেলেবেল উইথড্র, যারা উইথড্র করছে বা যারা অ্যাড করছে তাদের লিস্ট। এতদিন যখন আমরা কোনো কিছু কোনো ডলার অ্যাড করার জন্য অ্যাড দিতাম বা উইথড্র দিতাম, ওই রিকোয়েস্টগুলো এরকমের মানুষের কাছে যাইয়া পৌঁছাইতো যারা এরকম ক্যাশিয়ার। কারণ আপনার কথা হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট খুললে কি ক্যাশিয়ার হয়ে যাবেন না? আপনি নতুন অ্যাকাউন্ট খোলার পরে যখন ব্যালেন্স ঢুকাইবেন এবং এই আইএম ক্যাশিয়ার অপশনটা আপনার চালু হবে, দিয়ে একটা লেনদেন করলেই চালু হয়ে যাব, তখন আপনার কাছে এরকম রিকোয়েস্ট আসবে। দেখেন এখানে কিন্তু বিকাশ বা নগদে কোনো রিকোয়েস্ট নাই, কারণ আমি বাংলাদেশে, আর বাংলাদেশের বেশিরভাগ লোক এই অলরেডি বিজনেসটা করতেছে, এই জন্য এটা খুব কম থাকে, কিছু সময়ের জন্য আসে, মানে অর্থাৎ আপনার কাছে রিকোয়েস্ট আসে কিন্তু বসে থাকবে না, আসবে 10-15-20 সেকেন্ডের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, অথবা অনেক সময় দেখা যায় 1 মিনিটের মধ্যে থাকতে পারে আপনার কাছে। তখন আপনি এখানে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট দিলে তাদেরটা আমি দেখাই দিব, এই ভিডিও দেখাই দিব কীভাবে আপনি একটা ট্রানজেকশন করেন। সো এখানে এই উইথড্র অপশনে কিন্তু দেখেন যে উইথড্র লেখা, আবার একবার মাঝে মধ্যে একটা অ্যাডও লেখা, আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখেন অ্যাড পেয়ার উইথড্র। সো এখানে অ্যাড মানে হইতেছে দেখেন +4.5 এয়ার ইউএসডি, অর্থাৎ আমার অ্যাকাউন্টে এই এয়ার ইউএসডিটা যোগ হইব, আর পেয়ারে যেহেতু অ্যাড করছে ওর অ্যাকাউন্টে ও এয়ার ইউএসডি উইথড্র দিচ্ছে, আমারটা যুক্ত হবে। তাই আমার ওরে এই ওয়েস্টার্ন ইউনিয়ন আর্জেন্টিনাতে দিতে হবে কত ডলার?
$1.352, অর্থাৎ $1352। এটা কিন্তু ইউএসডি ডলার না, এটা আর্জেন্টিনান ডলার। আমি আর্জেন্টিনান ডলার যদি দেখি 1.352 ARS, 1.352 ARS টু ইউএসডি, কত ইউএসডি আসে দেখি। ওকে, $7 মতো এখানে আসে, বাট ও আমার দিবে 4.51 AR/USD। ওকে, আর আমার কাছ থেকে নেবে এত ARS। এটা ওয়েস্টার্ন ইউনিয়নে যাদের প্রয়োজন হয় তারা অলরেডি, এই লোকটা কিন্তু 3টা ট্রানজ্যাকশন করেও ফেলছে এবং ওনার রেটিং 5 থেকে 5 আছে। উনি নতুন, এই জন্য লো অ্যামাউন্ট দিয়ে উনি চেক করতেছে, হয়তো ভবিষ্যতে বড় অ্যামাউন্টও দিবে। ওকে, এখন আমি একটু নিচে যাই দেখি বিকাশে কোনো উইথড্র আসছে কিনা। সো আসলে যদি আসে অবশ্যই এই যে একটা আসছে, পেয়ার উইথড্র মাইনাস হবে $10 আর প্লাস হবে আমার $1200 আর রেট পাবো। সরি, আমার থেকে AR/USD নিব কত, আমি এটা অ্যাকসেপ্ট করবো না কারণ আমার AR/USD $10 নাই। আর আমার বিকাশে প্লাস হবে $113 রেট দিবে ও, হ্যাঁ, মাইনাস AR/USD ও উইথড্র দিছে। আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমার থেকে 10 AR/USD নেবে, 10.14। ওর রেটটা অনেক কম দিচ্ছে, এখানে রেট কিন্তু সিলেক্ট করার অপশন আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল নাই, অলরেডি কেউ না কেউ অ্যাকসেপ্ট করে নিছে। সো এখানে একটু রেটটা অনেক কম দেখাইতেছে, বাট আমি একটা ট্রানজ্যাকশন মাঝে মধ্যে দেখবেন যে কম ব্যালেন্স আছে বেশি, এই রেটটা অবশ্যই দেখে নেবেন। এখানে উনি ডলার রেট কত দিতেছে, আপনার 1 AR/USD সমান কত টাকা দিতেছে লেখা থাকবে। এখানে দেখেন $1 সমান $113.74। অবশ্যই লেনদেন করার পূর্বে এই রেটটা দেখে নেন, যদি এখানে রেট কম দেওয়া থাকে তাহলে আপনার এটা লেনদেন করার প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা করবে। অবশ্যই আপনার এখানে থাকবেও না অতক্ষণ, এই জন্য এই রেটটা অবশ্যই আগে দেখে নেবেন। সো এখন আমি একটা ট্রানজ্যাকশন করে দেখা যাচ্ছে আপনাদেরকে, আমি একটু অপেক্ষা করি, এখন তো চাইলেই আসবে না। সো আমি একটু অপেক্ষা করে দেখি কিছু কতক্ষণের মধ্যে আসে, এবং ট্রানজ্যাকশনটা আসলেই আমি আপনাদেরকে করে দেখাইতেছি। তো এই যে এখানে দেখেন নগদের একটা ট্রানজ্যাকশন আসছে, $1.13 মাইনাস হবে, $154 আমি পাবো। তো আমি এটা এখন অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করলেই একটু লোড নেবে, সবসময় হয়তো আমি পাবো না, বাট আমি এখন আর পেয়ে ফেলছি। ওকে, তো জুবাইর আহমেদ হইব সম্ভবত, জুবাইর লেখা, আর ওনার ট্রানজ্যাকশন হয়েছে এই পর্যন্ত 12টা, দেখেন এখানে যে 12 লেখা, আর উনি BGD মানে বাংলাদেশি ডলার আর কি বোঝাইছে, আর জয়েন করছে 12/2/2022 ডিসেম্বর মাসের 2 তারিখে জয়েন করছে, এই জন্য ওনার এত কম ট্রানজ্যাকশন আর কি। ওকে, তো ওনার সাথে প্রথমে মেসেজ করে চ্যাট করে নিব, চ্যাটে যাবো এখান থেকে, তারপরে ওনাকে সালাম দিয়ে দেখি লাইনে আছে কিনা। এবার এখানে কিন্তু ওনার ডিটেলস আমি পেয়ে যাবো। উনি আমার নগদ নাম্বারে, এখন বলতে পারেন যে আমার নগদ নাম্বার কোথা থেকে পাইব। সো উনি আমি ওনার যখন অ্যাকসেপ্ট করছি তখন ওনার কাছে আমার ডিটেলসটা চলে গেছে, যেমন ওনার ডিটেলসটা এখানে শো করতেছে, ঠিক আমার ডিটেলসটা ওনার এখানে শো করতেছে। সেই জন্য উনি ওইখান থেকে আমার নগদ নাম্বারটা নিয়ে আমাকে পেমেন্ট পাঠিয়ে দেবে। কনফার্ম ইফ ইউ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট অফ নগদ ফ্রম ইউর পেয়ার। উনি হইতেছে আমার পেয়ার যেখানে কানেক্ট হয়েছি। ওকে, নগদ নাম্বার প্লিজ, আমার নগদ নাম্বার চাইতেছে। সো আমি আমার নগদ নাম্বারটা দিয়ে নিই। নগদ পার্সোনাল দিলাম। এবার উনি কী করবে, আমার এখান থেকে অলরেডি কিন্তু দেখতেছেন আপনারা এই আমার $5 আর একটু বেশি ছিল। সো অলরেডি 1 যে অ্যামাউন্টটা উনি রিকোয়েস্ট করছে $1.31। সো $1.3 আমার এখান থেকে অলরেডি মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার মানে আমি যখন ওনার অ্যাকসেপ্ট করছি আমার ডলারটা এই এয়ারটেম কোম্পানির কাছে চলে গেছে। কোম্পানি দেখবে যখন উনি আমাকে টাকা পাঠাইবে এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে উনি কনফার্ম করবে, আর আমি এখানে কনফার্ম রিসিপ্ট দিব, তখনই আমার এই ডলারটা উনি এয়ারটেম থেকে ওনার কাছে চলে যাবে। তো আমি এই ডলারটার ডিটেলসটা একটু দেখাই আপনাদেরকে যে আমার লাভটা বা কমিশনটা কোথায় হইতেছে। সো এইখানে দেখেন ফান্ড টু সেন্ড, আমি 1.31 সেন্ড করবো AR/USD-তে, অলরেডি নিয়ে নিচ্ছি যেহেতু এয়ারটেম, তো উনি এয়ারটেম ওকে দিয়ে দেবে। আর ফান্ড টু রিসিভ, আমি রিসিভ করবো $154, এবং এক্সচেঞ্জ রেট এখানে কত আসতেছে, $1 $117.55। আমি যদি ক্যালকুলেটর দিয়া একটু আপনাদেরকে হিসাব করে দেখাই। ওকে, এখানে কত ছিল, $154। সো
টাকা ভাগ রেট কত ডলার, 1.31 ভাগ 1.31 অর্থাৎ $1.31। আমি কত পাইতেছি, 117 টাকা 54 পয়সা। এখন এর মানে আমি যখন কারো অ্যাকসেপ্ট করব তখন আমি রেটটা বেশি পাবো, ঠিক আছে। আবার এই যে দেখেন আমার অলরেডি নগদ এসে পড়ছে, আমি এখানে স্ক্রিনশটে শো করে দিতেছি আপনাদেরকে। স্ক্রিনশটে দেখবেন এখানে 154 টাকা আসছে, ওনার নাম্বারে লাস্ট 42, এই যে এইখানের নাম্বারটা লাস্ট 42-ই আছে, ঠিক আছে। আর উনি কনফার্মেশন হয়তো করে দিব, কনফার্মেশন করে দিয়ে হয়তো আমাকে এখানে চ্যাটে বলে দেবো যে ওই টাকা পাঠিয়ে দিচ্ছি, যে বলছে ট্রানজ্যাকশন আইডি দেখেন, এখানে ট্রানজ্যাকশন আইডিও সেম, রেফারেন্স উনি এয়ারটেল দিচ্ছে, ইয়েস রিসিপ্ট। আর ডলার টাকা রিসিভ করার সাথে সাথেই আপনারা চেক করে নেবেন ব্যালেন্সটা যদি ঠিকঠাক পাঠাইছে কিনা। সো আমি মেসেজের পাশাপাশি আমার যে নগদ অ্যাপস আছে অ্যাপস দিয়েও চেক করে নিতেছি। অবশ্যই আপনার দুইটা ওয়ে দিয়ে চেক করবেন, হ্যাঁ, মেসেজ আসলে অবশ্যই অ্যাপস থেকে চেক করবেন। সেখানে আমার 54 টাকা আসছে, আমি এই স্ক্রিনশটটা আপনাদেরকে শো করে দিতেছি। তো এখানে আমি যদি কনফার্ম দিয়ে দিই, ইয়েস আই হ্যাভ রিসিভ 154 টাকা অ্যান্ড কনফার্ম, তাহলে কিন্তু আমি কনফার্ম হয়ে গেলাম যে আর কনফার্ম করার পরে ওনাকে রেটিং দেওয়ার পর উনি যেহেতু আমাকে টাকাটা ইনস্ট্যান্ট পাঠিয়ে দিছে, তাই আমি ওখানে 5 স্টার দিয়ে দেবো এবং লাইভ চ্যাটে বলে দিব যে আমি ওকে 5 স্টার দিয়ে দিচ্ছি, ও যেন আমার দিয়ে দেয় আর কি। সো এখানে আমি বলবো আই হ্যাভ রেটেড 5 স্টার, থ্যাংক ইউ সো মাচ ফাদার। ওকে, এখানে আরেকটা বিষয় কিন্তু দেখে খেয়াল করবেন, এখানে উইথড্র মানি কিন্তু হইতেছে আমার জন্য উইথড্র, পেয়ারের জন্য অ্যাড। পেয়ার মানে হইতেছে কানেক্টেড, যার সাথে আমি কানেক্ট হইতেছি তার জন্য এটা অ্যাড হইব, আমার জন্য উইথড্র হবে। অর্থাৎ আমি যদি উইথড্র লেখা যেগুলো অ্যাড করবো ওইগুলোর মধ্যে আমার থেকে ব্যালেন্স মাইনাস হবে, আর যারা অ্যাড করছে তাদের কাছে যুক্ত হবে, অর্থাৎ আমার এআইএসডি মাইনাস হবে, আমি অন্য ওয়ালেটগুলো পাবো। যেমন এখানে অ্যামাজন ইউএসডি ডিজিটাল কার্ড লেখা আছে, তার মানে আমি যদি এগুলো অ্যাকসেপ্ট করি তাহলে আমার থেকে এয়ার ইউএসডি মাইনাস হয়ে আমার কাছে অ্যামাজনের গিফট কার্ডের যে কার্ডগুলো এটি আসবে। যেমন এখানে পেপাল দেওয়া আছে, ওই লোকটা $265 দিছে ট্রানজ্যাকশন, পেপাল দিছে সেল করবে, এবং আমি $295 পেপাল নিবে হয় আমার দেবে কি দিবে হয় আমার কাছে নেবে $265 এআরইউএসডি। এখানে রেটটা অনেক ভালো, $1 পাইতেছি 1.11। তো এখানে আরেকটা বিষয় দেখায়, আমি আর কিছু যেসব ডলারগুলো আপনারা চিনেন, যেমন ধরেন এখানে একটা ইকো পেজ দেখছিলাম, ওকে, এখানে একটা ইকো পেজ ডলার ট্রানজ্যাকশন দেখতেছি। এই লোকটা আর্জেন্টিনার, উনি হইতেছে $28 মাইনাস করবে, মানে আমার থেকে মাইনাস হবে, উনি $30 দিবে, অর্থাৎ ওনার $1 সমান আমি পাইতেছি 1.05। ভালো একটা ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটা করলে আমার $2 মতো প্রায় লাভ থাকবে, এরকম মানে 200 টাকা, এরকম আরও আছে। সো আমি এখানে আপনারা যেহেতু বিকাশ দেখবেন, এখানে বিকাশ একটা রিকোয়েস্ট ছিল, চলে গেছে, আমি খেয়াল করিনি। একটু ওয়েট করলে আমি দেখা যায় প্রতি 10-15 মিনিটের মধ্যে দু একটা আসে, 4-5 মিনিটের মধ্যে একটা পর একটা আসে। যারা এই এয়ারটেমে ক্যাশিয়ার আছে তারা কিন্তু এখানে অলওয়েজ এই ট্যাপটা ওপেন করে বসে থাকে, এবং তারা এই জিনিসটা করে যে ফিল্টার থেকে তারা যে পেমেন্ট মেথডগুলো ইউজ করে ওই পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করে দেয়। যেমন ধরেন আমি বিকাশ ইউজ করি, এই জন্য আমি অলওয়েজ এই যে এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিই আর কি। আচ্ছা, পেমেন্ট মেথডে বিকাশ দেখা, এই যে বিকাশ আছে, আমি বিকাশ সিলেক্ট করে দিই, তাহলে আমার এখানে বিকাশ এসে থাকবে এবং বিকাশের যত ট্রানজ্যাকশনগুলো আছে ওইগুলো এসে পড়বো। সো আপাতত আমি সবগুলাই দিচ্ছি, যেহেতু আপনাদেরকে ভিডিও বানাই দেখাইতেছি। এই ভিডিওতে আমি যে ট্রানজ্যাকশনটা দেখাইছি ওইটা হইতেছে 1.31 এআরইউএসডি আমার কাছ থেকে মাইনাস হয়েছে। আমি আমার নগদ অ্যাকাউন্টে পাইছি 154 টাকা। ওকে, 154 টাকা হলে আমি এটা যদি ভাগ করি তাহলে 117 টাকা 17 টাকা 55 55 সেন্টের মতো কিছু একটা আমার অ্যাকাউন্ট আসে। এখন কথা হচ্ছে আমি এত হাই রেট কীভাবে পেলাম, যেহেতু আমি পেয়ার রিকোয়েস্ট করছি এই জন্য আমি রেটটা পাইছি। এখন রেট কিন্তু আপ ডাউন হয় এখানে সকাল বিকাল, এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন মিনিমাম এত বেশি অ্যামাউন্ট অ্যাকাউন্টে রাইখা লেনদেন করা, তাহলে ওই ইফেক্ট আপনাদের পড়বে না। কম অ্যামাউন্ট থাকলে হয়তো আপনাদের ওই ইফেক্ট। সো এখানে আরেকটা বিষয় বলার আছে, ওইটা হচ্ছে এখানে কিন্তু ডলার রেটটা অলওয়েজই কমে এবং বাড়ে মাঝে মধ্যে, এই জন্য এখানে যারা লেনদেন করবেন তারা মাঝে মধ্যে এই বিষয়টা খেয়াল রাখবেন যে ডলার রেটটা অবশ্যই দেখে আপনি নেন। এখানে আমি যে লেনদেনটা করছি, আমি যদি 117 টাকা রেটে যেহেতু $1.31 কিনছি, তো আমি যদি সেল করছি এটা আমি যদি এখন কিনতে চাই এই সেম অ্যামাউন্ট, তাহলে আমার কত পড়বে, নগদে দিই, দেওয়ার পরে আমি এখানে যদি রেখে দিই 1.31, তাহলে আমার 188 টাকা লাগতেছে কিনতে। ওকে, কারণ এখানে আমি লো অ্যামাউন্ট কিনতেছি, তাই আমার কাছ থেকে নিতেছে ঠিকই $144 টাকা,
এখানে কিন্তু ডলার রেট আমি পাইতেছি 112 টাকা, আর বাকি যে ফিটি আছে এগুলো যুক্ত করে আমার ধরা দিচ্ছে, যেহেতু কিনতে যেতেছি আমি, এই জন্য আমাকে বাকি টোটাল 144.17 টাকা যুক্ত করে দিচ্ছে, যেহেতু আমি এখন কিনতে চাইতেছি। এখন এইভাবে অ্যাড এবং উইথড্র না করে আপনি যদি আইএম ক্যাশিয়ারে যায়, এখান থেকে অ্যাভেলেবেল উইথড্র যেগুলো আছে ওইগুলো থেকে নেন, এখানে একটু অপেক্ষা করেন, তাহলে দেখবেন যে বিকাশ, নগদ, রকেট এসে পড়বে। সো আমি একটু কাজ করি, এটা একটু শর্ট করে নিই, ফিল্টার থেকে রিসেট অল করে দিলে আমি যে পেমেন্ট মেথডগুলো প্রিফার করি ওইগুলো অ্যাপ্লাই করব, এখানে আসা পড়বে। সো এখন আমার জন্য শর্ট হয়ে গেছে, এখন আমি যেগুলো ইউজই করি না ওই ট্রানজ্যাকশনগুলো আমার এখানে আসবে না, ঠিক আছে? যে ট্রানজ্যাকশনগুলো আমি ইউজ করি ওইগুলো আসবে। সো এই প্রসেসটা আমি একটু আগে যে ট্রানজ্যাকশনটা করলাম ওইটা হয়েছিল 1.31 এয়ারইউএসডি আমার কাছ থেকে গেছে, আমার কাছে আসছে কত 1.5754, অর্থাৎ 154 টাকা আসছে নগদে, আর আমি ডলার রেট পাইছি 117 টাকা 55 পয়সা। আর যার সাথে ট্রানজ্যাকশন করছে সে 5 থেকে 4.50 তার ট্রানজ্যাকশন রেটিং ছিল। এবং আমি যদি একটু ডিটেলস দেখাই, সে জয়েন করছে ডিসেম্বরের 2 তারিখে, এখানে আগে মান্থ দেখায়, দেন হইতেছে ডেট, দেন হইতেছে ইয়ার। এই যে ডিসেম্বরের উনি 13টা ট্রানজ্যাকশন এই পর্যন্ত করছে, আর উনি করতেছি প্রতিনিয়ত ট্রানজ্যাকশন করতেছে। এখানে আমি কিন্তু অনেক ট্রানজ্যাকশন করছি, যেগুলো দেখলে বুঝবেন। আমি এখানে প্রায় 100-র মতো ট্রানজ্যাকশন করছি, আমি অত করি না, খুবই কম, মাঝে মধ্যে আমার এয়ারটাইমে ব্যালেন্স আসলে আমি ওইগুলো উইথড্র দিই, জাস্ট ওই ট্রানজ্যাকশন আমি বেশিরভাগ দেখবেন উইথড্র করি, অ্যাড করি খুব কম। সো আমি এই যে চাইছিলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে, যারা একবারে নতুন এয়ারটেম অ্যাকাউন্ট কীভাবে খুলে কিছু জানেন না, বা অনলাইনে কিছুই পারেন না, জাস্ট কিছু একটা কইরা চান যে কিছু একটা ইনকাম করতে, হালকা কিছু ইনকাম হইলে অনলাইনে সময় দিয়ে এই লাইনে অন্তত কিছু একটা করতে পারবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদি বুঝে থাকেন আমি কি বুঝাইতে চাইছি, অথবা আমার এই ভিডিওটা দ্বারা আমি কী বুঝেছি, যারা একবারেই নতুন এখন পর্যন্ত অনলাইন থেকে 1 টাকা ইনকাম করেনি, তারাও পারবেন। তবে হ্যাঁ, সাবধানতা আছে। আমি এখানে বলতেছি না যে আপনি ওয়েবসাইটে ঢুকলেন না টাকা মারলেন, এখানেও স্ক্যাম হয়। এই জন্য আমার কিন্তু স্ক্যাম নিয়ে একটা ভিডিও আছে, এই এয়ারটেম নিয়ে, এবং এই এয়ারটেমে ট্রানজ্যাকশন করার যে প্রসেসগুলো, অবশ্যই যাদের সাথে ট্রানজ্যাকশন করতেছেন, যাদেরটা অ্যাকসেপ্ট করতেছেন। আমি কিন্তু এখানে আমি ব্যালেন্সটা সেল করছি বিদায়, আমি অ্যাকসেপ্ট করার পরে উনি আমার আগে টাকা পাঠিয়েছে। বাট আপনি যদি এখানে ডলার বাই করতেন, সেম অ্যামাউন্ট যদি আমি $1.31 বাই করতাম, তাইলেও কিন্তু আমার প্রফিট হইতো। ধরেন আমি 1.31 বাই করতাম, তখন আমি রেট পাইতাম 114 টাকা বাই করতে গেলে, তাহলে আমার কী হইতো, এখানে 3 টাকা লাভ হইতো। আমার অলরেডি সেল করছি 1.31 154 টাকায়, আর আমি পার ডলারে 1.14 টাকায় যদি সেল করে দিই 114 টাকায়, তাহলে আমি 1.31-এ 3 টাকা বা 4 টাকার মতো লাভ 4 টাকার মতো লাভ করতে পারতাম, অলমোস্ট 7-8 টাকার মতো লাভ হতো, অল্প মাত্র $1.50 ওকে। সো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে কত টাকায় কিনতেছেন, কত টাকায় সেল করতেছেন। যদি বিস্তারিত চান এই ট্রানজ্যাকশন এগুলো একটু লং টাইম ভিডিও হইব, আমি চেষ্টা করবো এটা বানাই দেওয়ার, যদি আপনারা বলেন যে না ভাই এই ব্যাপারে ডিটেলস আরও কিছু ভিডিও দেন। তবে যারা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটাই যথেষ্ট, কীভাবে এই এয়ারটেম ক্যাশিয়ার হবেন এবং এয়ারটেমে বিজনেস করে ইনকাম করবেন। এটা ছাড়াও বাইন্যান্স আছে, পেক্সফুল আছে, তারপরে আরও কিছু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের ওয়েবসাইট আছে, ওইগুলোতে কীভাবে একজন বাংলাদেশি হয়ে আপনি সাকসেসফুলিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ইউজ করবেন, আমি ওইগুলো নিয়ে ভিডিও দেবো। একটা সিরিজের মতো করবো ইনশাল্লাহ, যে সিরিজটা আপনারা রিয়েল টাকা ইনকাম করতে পারবেন এই এয়ারটিএম বা এইসব অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। সো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে কখনো আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেন নাই, তাহলে একটু ধৈর্য ধরে ভিডিও কয়েকটা দেখেন, আশা করি চ্যানেলটা ভালো লাগবে। যদি আজকের ভিডিও দেখে আপনার 1 টাকা ইনকাম হয়, আজকের ভিডিও দেখলেন বাট আপনার 1-1.5 মাসের মধ্যে ইনকাম হয়েছে, তাহলে প্লিজ কমেন্টস করে জানাই দিয়ে দেন। আর যারা বাকিরা নতুন ভিডিও দেখতেছে তারা যেন উৎসাহিত হয় যে না আসলে ভিডিওটা কাজ করে। আমি নিজেও রিয়েল ভিডিও খুঁজি ইউটিউবে, এখনও খুঁজি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেল যদি একবারই নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।